কিন্তু আপনি তাদেরকে রাজনীতির মাঠে নামিয়ে এবং তাদেরকে আবার তৃতীয় শক্তি বানিয়েছেন। বিএনপি, জামাত, আবার এনসিপি। বাংলাদেশে যেন আর কোনো রাজনৈতিক দল নাই। মামার বাড়ির আবদার। এই ছেলেগুলোকে আপনি বিপদগামী করেছেন। তাদের পরিবার পরিজনকেও আপনি অসম্মানের জায়গায় নিয়ে গেছেন। আজকে সমস্ত জায়গায় তাদের নিয়ে কথাবার্তা হয়, নানান জায়গায় তারা অপকর্ম করছে। একই সাথে একটি শক্তি যারা নির্বাচনে সরকার গঠন করার কোনো সম্ভাবনা নাই, তারা সরকারের বিভিন্ন জায়গায় বসে বসে সরকারের অংশীদারিত্ব তারা উপভোগ করছে। তারা বিভিন্ন জায়গায় পদ পদবি নিচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে, ট্রান্সফার করছে, ব্যবসা বাণিজ্য করছে। সুতরাং দ্রুততম সময়ে নির্বাচন হলে এই অপশক্তি বাংলাদেশের মাটিতে আমি মনে করি তাদের দিন ফুরিয়ে যাবে। এত লাফালাফি তাদের পক্ষে আর করা সম্ভব হবে না। সুতরাং এই সংকট থেকে বাঁচার একমাত্র পথ হলো ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনে 18 কোটি মানুষের কে তারা পরিচালনা করবে এবং বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা তারা বাস্তবায়িত করবে বলে আমি মনে করি।